আসসালামু আলাইকুম। আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজ আমি বানাচ্ছি চিকেন স্টিক বা চিকেন স্যাটে, যাই বলেন। আমি চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব ভালোভাবে একই শেপে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পাতিলেবুর রস, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই, টমেটো কেচাপ। আমার কাছে সয়া সস ছিল না, আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন সয়া সস। সব কিছু দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। আপনারা অবশ্যই ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন, সঙ্গে সঙ্গে বানাবেন না, তাহলে চিকেনের মধ্যে কোনো মশলাই ঢুকবে না। আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর আমি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়েও ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। আমার ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি একটা টুথপিক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় স্টিকগুলোতেও বানাতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি এই ছোটোগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার 1 পিস টমেটো, ক্যাপসিকাম, 1 পিস চিকেন, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি সবগুলো। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সবগুলোকে আমি এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এগুলোকে একদম ডিপ ফ্রাই করে নেব। 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর 1 পিঠও বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। সব কিছু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি প্লেটে। আর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, একটু লাল হয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সিজনিং, চিলি ফ্লেক্স, টমেটো কেচাপ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তা এর মধ্যে আমি চিকেন স্টিকগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন স্যাটে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।